শোনো, ওরা বোধহয় এসে গেছে। এলে তো ভেতরেই আসবে, বাইরে তো আর দাঁড়িয়ে থাকবে না। এত অধৈর্য হবার কি আছে? সকাল থেকে যা করছো। দেখো, আমার এবার ছেলের জন্য তো মন ছটপট করছে না, আমার মনটা ছটপট করছে ওই কমলিকাকে দেখার জন্যে। কমলিকা? হ্যাঁ, কমলিকা। ওর নামই তো পিকলুর মুখে বারবার শুনছি। দেখতে হবে না মেয়েটা কেমন। কেন সম্বন্ধ করবে ভাবছো নাকি? দেখো, রুষা চলে যাবার পর থেকে পিকলু কোনো মেয়ের নাম মুখে আনতো না। আর আজকে যখন একটা বিশেষ নাম শুনতে পাচ্ছি, তাই জন্যে। আমি কিছুতেই চাইবো না পিকলু আবার একটা ঝামেলায় পড়ুক। তার মানে? একবার যা শিক্ষা হয়েছে আর দরকার নেই। ও তো মানুষ চিনতেই পারে না। এবারে যে মানুষ চিনতে ভুল করবে না তার কি গ্যারান্টি আছে? ঠিক এই ভয়টাই আমি পাচ্ছিলাম। দেখো, তোমায় একটা কথা বলি, পিকলুর কোনো পছন্দে কিন্তু তুমি বাধা দেবে না। একটা ছেলে একবার ভুল করলে সে যে বারবার ভুল করবে তার কি মানে আছে? হোক না হোক, আমি আর কোনো যন্ত্রণার মধ্যে যাব না। আচ্ছা, আমরা তো দেখেই নেব। ওসব বাইরে থেকে দেখে কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছু না। তাছাড়া আমার পরীক্ষাটা অত্যন্ত কঠিন। সেই পরীক্ষায় পাশ না করলে আমি তো কোনো নম্বরই দেবো না। ওরে শোন না, বলছি যে পিকলু এসে গেছে। হ্যাঁ, আর কি সুন্দর সঙ্গে একটা মেয়ে, তোকে কি বলবো, কি নাম জানো? চাই কমলিকা, কমলিকা তাই না? হ্যাঁ, ওরই তো আসার কথা ছিল। তো এসেছে তো বাইরে দাঁড়িয়ে আছে কেন? না না না, ওরা তো দুজনেই আসছিল, কিন্তু নাট মন্দির দেখি না ওই কমলিকা সে পেন নাম করতে চাইলো, তাই দুজনেই ওখানে দাঁড়িয়ে পড়লো। আর আমিও সেই ফাঁকে তোদের খবর দিতে ছুটে এলাম। ঠাকুরপো, ও ঠাকুরপো, দেখো বাপু, তুমি আবার ওই মেয়েটির সঙ্গে রাগ রাগ করে কথা কইও না। আমি রাগ করলে কি হবে? তোমার তো বাড়ি শুদ্ধ লোক আছে, ও মধুমাখা কথা বলে আমার রাগ রাগ কথাগুলোকে জব্দ করে দিও, তাহলেই হবে। ও বউ, শুনলি ঠাকুরপো কিভাবে কথা বললো? শুনলি? হ্যাঁ, বলি 7টা নয় 5টা নয়, 7 রাজার ধন এক মানি। আর তার যদি কাউকে ভালো লাগে তাহলে বলি চিরটা কাল তো এরকম চলবে না বা থাকবে না। আমার দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে, চেম্বার আছে। বাইরে ছেলেটা এসছে, দেখা করে যাবে না? বাড়িতেই তো থাকবে, রাত্রিরে দেখা হবে। ওই তো এসো। জেঠিমনির সঙ্গে তো আলাপ হয়ে গেছে তোমার, এবার আমার মা। থাক বা থাক, প্রণাম করতে হবে না। পিকলুর মুখে এত কথা শুনেছি তোমার যে মনের মধ্যে একটা ছবি গাঁথা হয়ে গেছে। ছবির সঙ্গে মিলল? ছবির সঙ্গে মিলল কি বলছো কমলিকা? আরো বেশি করে পেলাম, কিন্তু তোমাকে চট করে ছাড়ছি না, এখানে থাকতে হবে বেশ কিছু দিনের জন্য। এটা কিন্তু বউ ঠিক কথা বলেছে। পিকলু চলে যায়, যাক, তোমাকে যেতে দেবো না এত তাড়াতাড়ি। আচ্ছা, আমি যেতে চাই এটা কে বলল? আমি তো বলিনি। দিদি দেখো কি মিষ্টি মেয়েটা, কি সুন্দর করে কথা বললো। আমি তো ওর মুখে তোমার কথা শুনে শুনে মানে কি বলবো।
বলছি যে আমি কিন্তু এখানে আছি মা। এই যে তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ, অ্যাভয়েড করছো, ব্যাপারটা কি খুব ভালো হচ্ছে? খুব খুব হিংসুটে। একদম ঠিক বলেছ, বড় বড় এরকম। আসলে একটাই তো, বাড়ির সকলের নয়নের মণি, কোনো কিছু তো কখনো ভাগ করে নিতে হয়নি। বাবা, বলো। আজকে তোমার চেম্বার অফ? তোমার বাবা সুস্থ অবস্থায় বাড়িতে বসে আছে, অথচ চেম্বার অফ কখনো দেখেছো কি? এখনো বেরোনি তুমি, তাই বললাম। বেরোবো, তোমার মা জেঠির উচ্ছ্বাসটা একটু কমে গেলেই বেরোবো। ওরা তো আমার বেরোবার রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছেন, খেয়ালও নেই যে আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি বেরোবো বলে। বাবা, আমি বুঝতে পেরেছি। থাক থাক, বাড়িতে কে কে আছেন? সবাই আছে, বাপি, মা, ঠাম্মা, পিসিমণি। বাড়ির লোক দুম করে একটা অন্য বাড়িতে এইভাবে ছেড়ে দিল? কেন? আমি কি নাবালিকা নাকি? বাবা মায়ের ছেড়ে দেবার কি আছে? সাবালিকা হলেই কি একজন স্বল্প পরিচিত ছেলের হাত ধরে তার বাড়িতে চলে আসা যায়? প্রথমত, ধ্রুব আমার অল্প পরিচিত নয়। দ্বিতীয়ত, অল্প পরিচয় থাকলেও জীবনে অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে। আমাদের জীবনে এমন কিছু ঘটনা অল্প পরিচয়ের মাধ্যমেই ঘটে যায়, যেটা খুব ইম্পর্ট্যান্ট হয় আমাদের জীবনে। ঠিক বোঝা গেল? সুযোগ যদি হয় তাহলে বোঝাতে পারবো, আশা করি। কারণ আমার নিজের জীবনেই এরকম একটা ঘটনা ঘটেছে। তবে আপনি যদি না চান তাহলে আপনার অনুমতি ছাড়া তো আপনার বাড়িতে আমি থাকতে পারি না। সেক্ষেত্রে আপনি যদি বলেন আমি কালই চলে যাব। কি করা হয়? কিছু করা টরা হয় নাকি? পড়াই। কোন স্কুল? স্কুল না, তাহলে? কলেজে পড়াই। কি বিষয়? আমি ইকোনমিক্স পড়াই। বাবা! বাবা কেন? না, কঠিন বিষয় তো, তাই। ডাক্তারিটাও আমার খুব কঠিন লাগে। তর্কটা আরো কিছুক্ষণ চলতে পারতো, কিন্তু আমার চেম্বার আছে, তাই। সেক্ষেত্রে আমার কিছু করার নেই। কাল হতে পারে। কাল? কিন্তু কাল তো অনিশ্চিত। অনিশ্চিত কেন? বারে, কাল আমার এখানে থাকা হবে কিনা সেটাই তো এখনো জানা হয়নি আমার। কি কি ফাঁদে ফেলতে চাও? এমা ছি, এইভাবে কেন বলছেন আপনি? দেখো, আমাকে ফাঁদে ফেলা মুশকিল, তবে আমি কাউকে ফাঁদে ফেলতে চাইলে সে কিন্তু সহজে বেরোতে পারে না। কি যাতা বলছো? মেয়েটা তো নার্ভাস হয়ে যাচ্ছে। ঠিকই তো বউ, এতটা পথ এসছে, কোথায় হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম। আমি একটু নার্ভাস হইনি। আর
নার্ভাস হতে যাবোই বা কেন? বলছো? নার্ভাস হওয়ার তো কিছু নেই। বটে। ইকোনমিক সাবজেক্টের উপর আমার বরাবর খুব ইন্টারেস্ট ছিল, এবার একটু ঝালিয়ে নেওয়া যাবে বলে মনে হচ্ছে। বলছেন? বললাম। বুঝলাম। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু